আসসালামু আলাইকুম। আমি আপনারা হয়তো আমাকে জানেন, অনেকেই চিনেন, এখানে সবাই চিনেন, অনেকে না। যেহেতু আমার বাড়ি সুবর্ণচরে। আমরা বেশ কিছুদিন পর্যন্ত আমাদের জাহাঙ্গীর ভাই এবং আমাদের সমন মোল্লা সহ আমাদের টিমের অনেকেই আছে। এর ভিতরে আমরা অনেকেই মানুষের সেবায় কাজ করে যাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী। আমাদের কোনো ফাউন্ডেশন বলতে কিছু নাই। সর্বোচ্চ আমি আমার নিজের ব্যক্তি উদ্যোগে কাজগুলো করে যাচ্ছি এবং আমার ভাইদেরকে নিয়ে ওনাদের সবার আর্থিক উন্নতির কাজ করেছি। আজকে বিগত কয়েকদিন আগে আমার এক ভাই মমিন ব্যাপারী উনি আমাকে ফোন দিয়ে জানাইছিলেন মসজিদটার বিষয়ে। তো আমি এখানে আসার পরে দেখলাম যে আমি ওনাদেরকে বলছি যে আমি আগে যাই দেখি, তারপরে আমরা একটা প্রস্তুতি নেব। তো আসলে এখানে আসি, দেখার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ ওনারা যে মসজিদ করছেন কিন্তু ব্যয়বহুল একটা কাজ করছেন। অনেক বড় একটা মসজিদ, যেহেতু এই মফস্বল এলাকায়, এবং এই মফস্বল এলাকায় এত বড় ব্যয়বহুল কাজ হয়তো মসজিদ কমিটির পক্ষে সম্ভব না। তো এই ক্ষেত্রে আমি আসছি, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ করে যাবে। এবং আজকে আমার এবং সুবর্ণচরের মানুষের কাছে এবং যারা দেশ বিদেশে বিদেশে প্রবাসে যারা আছেন এবং সবার কাছে বিনীত একটা অনুরোধ থাকবে, আমার পাশাপাশি যে এই যে ছাদ অনুযায়ী ওনাদের মনে হচ্ছে যে ছাদ, শুধু ছাদে আসবে যে 12 থেকে 13 লক্ষ টাকার মতো। হয়তো অ্যাকুরেট হিসাব দেওয়া যাচ্ছে না, 12 থেকে 13 লক্ষ টাকার মতো, যা এককভাবে কারো পক্ষে বহন করা সম্ভব না। তো ওই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করে যাব ইনশাল্লাহ। আমার পাশাপাশি দেশে বা দেশের বিদেশে যারা আছেন এবং দেশে যারা আছেন, দেশে সুবর্ণচরের ধনবান ব্যক্তি অনেক আছেন, অনেক হাই সোসাইটির মানুষ আছেন। যদি কারো নজরে পড়ে ইনশাল্লাহ, যদি আপনারা যদি আমার পাশাপাশি এই মসজিদের দিকে একটু খেয়াল করেন এবং হয়তো এটার ভিডিওটাতে হয়তো অনেকের নাম্বার টাম্বার দেওয়া থাকবে মসজিদ কমিটির পক্ষে, ওনাদের সাথে একটু যোগাযোগ করবেন। হয়তো এই মসজিদের জন্য, যেহেতু একটা মফস্বল এলাকায়, এখানে হয়তো এককভাবে কারোর জন্য কিছু সম্ভব না। আশা করি সবাই যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ, আমিও তো থাকবো ইনশাল্লাহ, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, যেহেতু আমি আজকে এখান পর্যন্ত পড়ছি। এবং আপনারাও যদি পাশাপাশি থাকেন ইনশাল্লাহ মসজিদের কামটা অতি তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। আমি সুবর্ণচর এবং দেশে দেশে এবং বিদেশে যারা আছে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে মসজিদগুলোর জন্য তাকাবেন ইনশাল্লাহ। যদি আপনারা জানেন আমার মোল্লাবাড়ি বড় ছেলে ফেসবুক পেজ থেকে আমি একটা ভিডিও এখানে চাইছিলাম প্রথম 2 ব্যাগ সিমেন্ট দিয়ে, ঠিক আছে নি? তো আসলে অনেক প্রবাসী আমার ভিডিও দেখে এগিয়ে আসছে। তো আমি ইতিমধ্যে যারা দেশ ও প্রবাস থেকে এই মসজিদের জন্য ফাটাইছে আমি আপনাদের কাছে বুঝাই দিছি, ঠিক আছে নি? তো যাই হোক, আমি দেশ ও প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে, বিদ্যমান মানুষের কাছে আমার দাবি, আসলে এটা একটা গরিব এলাকা, কবির সমাজ। এই মসজিদটা আসলে অনেক বড় করে স্কোয়ার করে মসজিদটা কাজ চলমান আছে। তো যারা মানবিক মানুষ আছেন অবশ্যই আপনারা একটু যদি এগিয়ে আসেন, হয়তো এই মসজিদটা অতি সহজে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো সকলের দৃষ্টি আকর্ষণ করি ইনশাল্লাহ। মানবিক মানুষগুলো আসলে এই মসজিদটা আমি আপনি এই দুনিয়াতে আমরা কেউ বাঁচে দেখতেন না। তো যদি 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা যার যার অবস্থান থেকে যদি আপনারা পাশে দাঁড়ান, কিয়ামত পর্যন্ত এটা সদগায়ে জারিয়া পাইবেন, ঠিক আছে নি? তো ইনশাল্লাহ যার যার অবস্থান থেকে সবাই পাশে দাঁড়াবেন। আর বিশেষ করে ধন্যবাদ আমাদের সুমন ভাইকে, বিশেষ করে ধন্যবাদ আমাকে সুমন মোল্লাকে, আপনারা সুন্দর সময় দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। 3 নং সরকারলা 8 নম্বর ওয়ার্ড। তো এটা আসলে এলাকাবাসীর উদ্যোগে এই কাজটা করছি। মানুষের বর্ষার সিজন আইজার নামাজ পড়তে পারে না ঠিকমতো, উপর থেকে পানি হয়, ভিজি যাগো। এই জন্য এলাকাবাসীর উদ্যোগে এই মসজিদটা, এই কবির সমার মসজিদটা ধরছি। যদি আসলে আমরা এই জন্য করি আমরা আর করতে পারি না, টাকা পয়সা কাজটা করতে পারি না। তো আপনারা যদি সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে এই কাজটা জন হইতে পারে। সব